বাংলাদেশের অভ্যন্তরীণ নিরাপত্তা পরিস্থিতি ও আসন্ন জাতীয় নির্বাচনকে ঘিরে ঢাকা নয়াদিল্লির কূটনৈতিক সম্পর্কে নতুন করে টানাপোড়েনের তৈরি হয়েছে। ঢাকায় ভারতীয় হাইকমিশনারের তলবের ৩ দিনের মাথায় দিল্লিতে বাংলাদেশের হাইকমিশনারকে তলব করেছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। এই ঘটনার পরপরই বাংলাদেশের পক্ষ থেকে স্পষ্ট করে জানানো হয়েছে, নির্বাচন নিয়ে কোনো নসিহত বাংলাদেশ গ্রহণ করবে না। বুধবার দুপুরে নয়াদিল্লিতে বাংলাদেশের হাইকমিশনার রিয়াজ হামিদুল্লাহকে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করা হয়। বৈঠকে ভারতের পক্ষ থেকে বাংলাদেশের ক্রম অবনতিশীল নিরাপত্তা পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ জানানো হয়। পদ্মা সেতু, মেট্রো রেল এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের গর্বিত অংশীদার বসুন্ধরা সিমেন্ট। বিশেষ করে ঢাকায় অবস্থিত ভারতীয় হাইকমিশন ঘিরে কিছু চরমপন্থী গোষ্ঠীর তৎপরতা এবং সম্ভাব্য নিরাপত্তা ঝুঁকির বিষয়টি তুলে ধরে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। একই সঙ্গে সম্প্রতি কয়েকটি ঘটনাকে কেন্দ্র করে ভুয়া বয়ান তৈরির অভিযোগও তোলে নয়াদিল্লি। ভারতের বক্তব্যে আরও বলা হয়, কূটনৈতিক বাধ্যবাধকতার আলোকে বাংলাদেশে অবস্থিত ভারতীয় মিশন ও পোস্টগুলোর নিরাপত্তা নিশ্চিত করা অন্তর্বর্তী সরকারের দায়িত্ব। পাশাপাশি বাংলাদেশের শান্তি, স্থিতিশীলতা এবং অবাধ, সুষ্ঠু ও বিশ্বাসযোগ্য নির্বাচনের পক্ষে ভারতের অবস্থান পূর্ণ ব্যক্ত করা হয়। এদিনই বাংলাদেশে চলমান নিরাপত্তা পরিস্থিতি বিবেচনায় রাজধানীর যমুনা ফিউচার পার্কে অবস্থিত ভারতীয় ভিসা আবেদন কেন্দ্র সাময়িকভাবে বন্ধ রাখার ঘোষণাও আসে, যা পরিস্থিতিকে আরও স্পর্শকাতর করে তোলে। দিল্লির এই বার্তার প্রতিক্রিয়ায় ঢাকায় বিকেলে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন স্পষ্ট ভাষায় বলেন, বাংলাদেশের নির্বাচন কেমন হবে সে বিষয়ে প্রতিবেশীদের কোনো উপদেশের প্রয়োজন নেই। তিনি জানান, অন্তর্বর্তী সরকার প্রথম দিন থেকেই একটি উচ্চমানের নির্বাচন আয়োজনের প্রতিশ্রুতি দিয়ে আসছে, যেখানে মানুষ নির্বিঘ্নে ভোট দিতে পারবে, যা গত ১.৫ দশকে সম্ভব হয়নি। পররাষ্ট্র উপদেষ্টার মতে ভারতের বর্তমান বক্তব্য অগ্রহণযোগ্য, কারণ গত ১৫ বছরে বিতর্কিত নির্বাচনগুলোর সময় নয়াদিল্লির এমন কোনো অবস্থান দেখা যায়নি। এখন বাংলাদেশ একটি ভালো নির্বাচনের দিকে এগোচ্ছে। এই মুহূর্তে নসিহত করার যৌক্তিকতা নেই বলেও তিনি মন্তব্য করেন। এর আগে রোববার ঢাকায় ভারতীয় হাইকমিশনারকে তলব করে শেখ হাসিনার ভারতে অবস্থান ও সেখানে থেকে বাংলাদেশের বিরুদ্ধে উস্কানিমূলক বক্তব্য দেওয়ার বিষয়ে গভীর উদ্বেগ জানান ঢাকা। সেই প্রেক্ষাপটে পাল্টাপাল্টি তলবের এই ঘটনাকে দুই দেশের কূটনৈতিক সম্পর্কে সম্প্রতি উত্তেজনার নতুন অধ্যায় হিসেবে দেখছেন বিশ্লেষকেরা। সুমায়া মিতু, বাংলাদেশ প্রতিদিন।